সম্পূর্ণ মানে এর সঙ্গে কিসের চাপের সম্পর্ক? তারা কোনো মঞ্চ করেছেন, সেখানে তারা কি টার্মস কন্ডিশনসে ডেকোরেটরদের সঙ্গে কথা বলেছেন, কার কি ব্যাপার, এর সঙ্গে কথায় কথায় আমাদের জড়ানোটার কি জাস্টিফিকেশান আছে? এখন একটা ধর্না, সেটা কদিনের জন্য তারা বলেছিলেন, কতদিন চালাবেন, সেই ডেকোরেটর কোথায় অন্য বায়না নিয়ে রেখেছে, এগুলো তো আমাদের জানা সম্ভব না। আমরা কেন এর মধ্যে ঢুকতে যাব? এটা তো স্বাভাবিক আছে, যারা চাকরির দাবিতে, যারা চাকরিগুলো তৃণমূল কংগ্রেস বিক্রি করে দিয়েছে, শিক্ষা ব্যবস্থাকে বাজার করেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যারা রাস্তায় বসেছিলেন, তাদের সঙ্গে তো একই ঘটনা হয়েছে। এখানে তো হবে। আমরা ওই জন্য প্রথম থেকে বলছি, যেসব যারা দাবি করছেন তারা তাদের আন্দোলন করছেন, জুনিয়র ডাক্তাররা, আমরা আমাদের সহমর্মিতা সমর্থন জানিয়েছে, কিন্তু তাদের দাবি 5 দফা আর আমাদের দাবি 1 দফা। দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সেটা উনি করবেন না, আমরা ওনাকে সরিয়ে দেবো আন্দোলনের মধ্যে দিয়ে। অত্যাচার শুরু হয়ে গেল, এটা আমি আগেই বলেছি, এটা তো অত্যাচার এক ধরনের। প্রথম কথা, বাংলার মানুষের কাছে একটা বার্তা দিয়ে দিল, দেখো ভাই, আমি মমতা ব্যানার্জি এত তেজি, তবুও দেখো আমি মাথা নিচু করলাম, হয়ে গেল। এবার লিঙ্গারিং করো আর পরিশ্রান্ত করো, ক্লান্ত করে দাও, এক্সস্টেড করে দাও, দিয়ে তার মতো করে দৌড়াতে চালু করে দাও। যেদিনে আলোচনাটা হয়ে গেল, তার পরের থেকে দেখুন তৃণমূলের নেতাদের কথাবার্তা, ভাষণ, তার টোন টেনর সব পাল্টে গেছে এই ডাক্তারদের উপরে হামলা নামবের পরে। তাই আন্দোলন না থামিয়ে ডাক্তারদের সংঘবদ্ধ হয়ে থাকা উচিত। বাংলার মানুষ আছে তাদের সঙ্গে, যতক্ষণ তাদের নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে ততক্ষণ তাদের বলবো তারা আন্দোলন চালিয়ে যাক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।